হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে যে ব্যাপারটা নিয়ে আমি বলবো সেটা সত্যি, মানে আমার এত একটা মানুষের সম্পর্কে ধারণাটা এত খারাপ হয়ে গেল না। আমিও একজন মেয়ে, তাই জিনিসটা আরো বেশি খারাপ লাগলো। আমি বলতে চাইছি দেবলীনা নন্দীকে নিয়ে। আমি ওর গানের সত্যি খুব প্রশংসা করতাম একটা সময়, কিন্তু যখন ওই 78 ঘুমের পিল খাওয়ার গল্পটাও শোনালো, আমি গল্পই বলবো এই কারণে, কারণ নর্মাল মানুষের পক্ষে অতগুলো ওষুধ খাওয়ার পর 3 দিন ও বলছে আইসিইউতে, কিন্তু তারপরেও কি তোমাদের মনে হয়েছে এতটুকুও কোনো ড্রাউজিনেস ছিল? বাদ দাও, সেই প্রসঙ্গটা জানুয়ারি মাসেই কেটে গেছে, আমি ওইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। কিন্তু এতদিন অব্দি তাও ঠিক ছিল যে না, হয়তো হতে পারে মন থেকেই ও ভালোবাসতো, যার জন্য ব্যাপারটা চুপচাপ আছে। আর প্রবাহর দিক থেকে তো কোনো রকম কোনো কথাই নয়, ও কিছু বলেইনি। কিন্তু যেটা সব থেকে অবাক লাগলো, পুরো রূপটা বেরিয়ে গেল এই কারণেই, জানো, মেয়েরা আজকে এত মানে লোকের কাছে এত ছোট হচ্ছে। ওর তো টাকা পয়সার কোনো অভাব নেই, হ্যাঁ একটা সময় হয়তো ছিল কিন্তু এখন নয়। তাহলে তো লোকের কথাই সত্যি হয়ে গেল যে ও টাকার জন্যই প্রবাহকে বিয়ে করেছিল। এখন আমিও বলতে বাধ্য হচ্ছি, তার কারণ তোমাকে যদি ফুলশয্যায় না, হানিমুনে গিয়ে ওকে নাকি সেখানে বারান্দা থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিল, তারপর বিভিন্ন সময় কারণে অকারণে নাকি তাকে ইনসাল্ট করেছে, মেরেছে, তা এতদিন এতদিন মানুষ চুপ করে থাকে না? ভাই, এটা ঠিক হজম হচ্ছে না। ঠিক ওই পিলের মতোই এটাও কিন্তু ডাইজেস্ট হচ্ছে না। আরেকটা সবচেয়ে, যেটা আমার সবচাইতে খারাপ লাগলো, বিয়েতে, একটা বিয়ে মানে দুটো পরিবারের সম্পর্ক, দুটো মানুষের সম্পর্ক। যেখানে তুমি মানুষটার সাথে সম্পর্কই রাখবে না, পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাহলে তাদের দেওয়া গিফট কেন তুমি রাখবে? তাদের দেওয়া গিফটটা তখন হয়ে যায় শ্রীধন, যে ক্ষেত্রে তুমি তখন তাদের স্ত্রী আর থাকবে না। এটা কোন জায়গায় লেখা আছে গো? আমার ঠিক জানা নেই। তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট বক্সে জানিও তো, যে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ির দেওয়া গিফটটাও মেয়েটারই প্রাপ্য হয়। সে তার বাপের বাড়ি থেকে যা এনেছিল, বাপের বাড়ির দেওয়া গিফট সবই তার, মেনে নিলাম, সে তার সব নিয়ে ফিরেও গেল, কিন্তু শ্বশুর বাড়ির গিফটের উপর দাবি করে ও কি হিসাবে? এটা কিন্তু একেবারে অনৈতিক। এখান থেকেই ওর চরিত্রটা না আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে বোঝা গেল যে একটা লোভী, ও লোভের জন্যই বিয়ে করেছিল। আজকে কথাগুলো বলছি, বিশ্বাস করো, একজন মেয়ে হিসাবে না খুব খারাপ লাগছে। এতই যার প্রেম, এতই যার ভালোবাসা, আমি তো শুনেছি ভালোবাসা মরে না, এইটা কেমন? তারপরে বলছে প্রবাহ যেন আর বিমান চালাতে না পারে তার ব্যবস্থা করার জন্য। বিমান চালানোটা কতটা, সেটা কি ওর জানা আছে? তাহলে তো সবাই বিমান চালাতে পারতো। অত সোজা নয়, গান গাওয়াও সোজা নয়। আমি তোমার কাজটাকেও ছোট করে বলছি না, কিন্তু গানের তুমি প্রচুর সংখ্যক লোক পাবে, কিন্তু একজন একজন পাইলট তুমি কজনকে পাবে সেটা ভেবে দেখেছো? ওর জীবনটাকে তো পুরো শেষ করে দিয়েছো। একটা কথা মাথায় রাখবে, শুধু ও এই করেছে, ও ওই করেছে, সে ওই করেছে, এত কথা শুনে গেলাম। এটা কোনোদিন সম্ভব যে এক হাতেই শুধু তালিটা বাজিয়ে গেছে? এক হাতে যে তালি বাজে না, এটা তুমি ভুলে গেছিলে। আর আরো নাটক লাগছে, দুটো আইনজীবী নিয়ে। তুমি কে হে হরিদাস পাল, যে তোমাকে সাংবাদিক সম্মেলন করে তোমাকে এগুলো বলতে হচ্ছে? তুমি কিন্তু সেই লেভেলের আর্টিস্ট নও। তোমার পজিশন, আমি কিন্তু তোমাকে ছোট করে বলছি না, কিন্তু আজকে তোমাকে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে বাধ্য হচ্ছি। আমি একজন মেয়ে হয়েও আমি ছেলেটাকে সাপোর্ট করছি। হ্যাঁ, এটা ঠিক, ও যদি তোমার মা সম্পর্কে অত কিছু বলে থাকে, সেটাকে আমি একেবারেই সমর্থন করব না, কিন্তু তার মানে এও নয় তুমি ধোয়া তুলসী পাতা।
একদমই নও। তোমার প্রত্যেকটা পর্দায় পর্দায় এখন তোমার চরিত্রটা বেরিয়ে আসছে। তুমি যে একটা চূড়ান্ত লোভী, ছোট মনের মানুষ, সেটা তোমার ওই স্ত্রীধন, এবং ওটা না পেলে নাকি তুমি আবার উল্টো কেস করবে। এটা শোনার পর বিশ্বাস করো, বিশ্বাস করো, এত খারাপ লাগছে। আর তখনই মনে হচ্ছে লোকেরা যে মেয়েদের সম্পর্কে বলে, তোমার মতো মেয়ে তার জন্য দায়ী, তোমার মতো মেয়ে তার জন্য দায়ী। ছি! তুমি সম্পর্ক রাখবে না, ডিভোর্স দিয়ে দাও, সব মেনে নিলাম। চলে এসো, ওর নামে 10টা বাজে কথা বলছো, সব মেনে নিলাম। তুমি এখন আরো একটা নোংরা কথা বলেছো, গুড টাচ ব্যাড টাচ, কি না, শ্বশুর মশাইয়ের ব্যাড টাচ। এতদিন তো কথাগুলো শুনিনি, এখন নতুন করে করে তৈরি করছো? তাহলে তখন প্রতিবাদ করলে না কেন? তখন তো তোমার পাশে তোমার হাজবেন্ড ছিল। এতই যদি তুমি প্রতিবাদী হও, আর তুমি তো শুনলাম তুমি তো প্রচুর টাকার মালিক, প্রচুর তোমার এখন অবস্থা, তাহলে তোমার ভয় পাওয়ার কি কারণ? কোনো কারণ তো নেই। শোনো, নিজেকে না তুমি যত নিচে নামাতে পারো নামাও, কিন্তু এইভাবে আমাদের পুরো মেয়ে জাতের মুখে না, প্লিজ কালিমা খেও না। এটা তোমার কাছে রিকোয়েস্ট। শ্রীধনটা চাওয়াটা যে কি তুমি লজ্জার বললে, স্ত্রী তো তুমি কারোরই নও, আর তো ভবিষ্যতে কারো স্ত্রী তুমি থাকবেও না। তোমার এটা লজ্জা করছে না বলতে, যে ওদের বাড়ির দেওয়া এত গ্রাম ওয়েটের নেকলেস আর মান্তাসাটা আমাকে না দিলে আমি আবার কেস করব? ছি ছি ছি! এর চেয়ে তোমার মানে এত নাটকের শেষ জবনিকাটা কিন্তু এখানেই পড়ে গেল। তোমার গান আর আমরা কেউ দেখবো না। মনে রেখো, তোমার মাচা জীবনটাও শেষ হতে চললো, এবং এর থেকে পরিষ্কার, তুমি কিন্তু ওই ছেলেটাকে ফাঁসিয়েছিলে। এক ধরনের কথায় ফাঁসিয়েছিলে, তোমার হাতের মুঠোয় রাখতে চেয়েছিলে, সেটা করতে পারোনি, তাই তোমার আজ এত জ্বলন। বি কেয়ারফুল, প্লিজ এই নাটক বন্ধ করো।